আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো স্বামীর স্ত্রীর প্রতি যে হকটা আদায় না করার কারণে স্বামীর জাহান্নামে যেতে হবে। স্বামী বিশাল বড় শাস্তির উপযুক্ত হতে পারেন। দর্শক, এই হক তার আদায় করা উচিত, যত্নবান হওয়া উচিত। দর্শক, কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের উপর কর্তৃত্ববান, মহিলাদের উপর পুরুষদের কর্তৃত্ব দেওয়া হয়েছে কারণ তারা তাদের খরচ আদি এগুলো দিবে, নিজের সম্পদ থেকে তাদের স্ত্রীদের জন্য ব্যয় করবে। তো স্বামীদেরকে স্ত্রীদের উপর একটা ক্ষমতা দেওয়া হয়েছে, তার ভরণ পোষণ করবে, তার সব দিক দিয়ে হক আদায় করার চেষ্টা করবে, তার শারীরিক মানসিক আর্থিক সবকিছুর হক একজন স্বামীর আদায় করতে হবে। তো দর্শক, একটা স্বামী সব দিক দিয়ে যেরকম হক আদায় করবে, দৈনন্দিন যা কিছু তার প্রয়োজন ভরণ পোষণ যেমন করবে, ঠিক তদ্রুপ ভাবে একটা স্ত্রী যদি অবাধ্য হয়, একটা স্ত্রী যদি কথা না শোনে বা গুনাহের কাজে যদি জড়িত থাকে, কোনো অপরাধে যদি জড়িত থাকে, ওই ক্ষেত্রেও একজন স্বামীর দায়িত্ব কর্তব্য হলো স্ত্রীকে সঠিক পথ দেখানো, ওই অপরাধ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা। কারণ কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং পরিবারের সদস্যদের বাঁচাও ওই আগুন থেকে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এবং যে আগুনের দায়িত্বে আছেন এমন ফেরেশতারা যারা কঠিন স্বভাবের লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ তাআলা কখনো নাফরমানি করে না। আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশই তারা পালন করে। তো দর্শক দেখেন, এখানে নিজেকে এবং নিজের পরিবারের লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলা হয়েছে। তো আপনার কাজ হবে, আপনি আপনার নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন, তো আপনার স্ত্রী যারা থাকবে, সন্তান সন্ততি যারা থাকবে, তাদেরকেও চেষ্টা করবেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়। আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, মনে করেন আপনার কথা না শুনে, যে আপনার সাথে ঝগড়া লাগে বা আপনার সাথে অবাধ্যতা করে, আপনি পারছেন না তার সাথে টিকতে, এমন একটা পর্যায়ে চলে গেছে যে সম্পর্কটা অনেক খারাপ পর্যায়ে চলে গেছে, তো দর্শক তখন কি কাজ আপনার? এই সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যখন কোনো স্ত্রী অবাধ্য হবে বা স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হবে, ঝগড়া হবে, সমস্যা হবে, তখন প্রথমত যে কাজ স্বামীর, সেটি হলো স্ত্রীকে উপদেশ দিবে। সে হলো দায়িত্ববান, একজন পুরুষ হলো দায়িত্ববান স্ত্রীর প্রতি। তো সে স্ত্রীকে উপদেশ দিবে, সুন্দরভাবে উপদেশ দিবে, ভালো করে বোঝাবে, যদি তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় বা কোনো সমস্যা মানুষ হিসেবে হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, বা তাকে সুন্দরভাবে বুঝাবে, উপদেশ দিবে। উপদেশ দেওয়ার পরেও যদি স্ত্রী ভালো না হয়, স্ত্রী যদি কথা না শোনে, তাহলে এর পর্যায়ে কাজ হলো তার সাথে শয্যা ত্যাগ করা, বিছানা আলাদা করে দেয়া। দর্শক, একটা স্ত্রী এইটা কখনো সহ্য করতে পারে না যে স্বামী তার থেকে আলাদা বিছানায় ঘুমাবে। এটা একটা মহিলার সম্মানের মধ্যে আঘাত হানে, তার লজ্জার মধ্যে আঘাত হানে যে স্বামী অন্য বিছানায় ঘুমাবে, আমাকে অ্যাবাউট করে, আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ঘুমাবে, এটা অনেকে সহ্য করতে পারে না। তো যদি যখন বিছানা আলাদা করে দেয়া হবে, একজন স্বামী অন্য রুমে ঘুমাবে বা অন্য বিছানায় ঘুমাবে, রাগ করে অভিমান করে স্ত্রীকে ঠিক করার জন্য এমনটা করা উচিত। তো যখন এরকমটা করবে, তখন হতে পারে স্ত্রী যদি তার বিবেক বুদ্ধি ঠিক থাকে, তার সম্মান ঠিক থাকে, তাহলে ঠিক হয়ে যাবে। দর্শক, এরপরও যদি ঠিক না হয়, বিছানা আলাদা করে দেওয়ার পরও যদি স্ত্রী অবাধ্য থাকে, স্ত্রী গুনাহের কাজে বা অন্য কোনো খারাপ স্বভাব তার মধ্যে থাকে, তাহলে এর পরবর্তী পদক্ষেপ হলো কোরআনে কারিমের বিধান যে হালকা ভাবে আঘাত করা, হালকা ভাবে মারধর করা। এইটারও ইসলামের নিয়ম দেয়া আছে। স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে তৃতীয় স্টেপ হলো যে হালকা করে আঘাত করো। আর এইটা ব্যাখ্যার কিতাবে বলা হয়েছে এমন ভাবে মারতে হবে যেন শরীরের মধ্যে কোনো জখম না হয় বা কোনো দাগ না পড়ে। তাহলে এই পদ্ধতিতে আমাদের মার দিতে হবে যেন কোনো আঘাত শরীরের মধ্যে না পড়ে। আর এই কথা বলা হয়েছে যে আঘাতটা যেন মুখের মধ্যে না হয় আর লজ্জা স্থানের মধ্যে না হয়। এই দুটো সেন্সিটিভ জায়গা, এই দুটো জায়গা মানে মাথার মধ্যে, মুখের মধ্যে যেন না হয় আর লজ্জা স্থানে না হয়, হালকা ভাবে যেন ঠিক হয়ে যায়। হয়তো অনেক সময় এই ভয় পেয়েও ঠিক হয়ে যেতে পারে। দর্শক, তিনটা স্টেপ গেল, এরপরেও যদি স্বামী স্ত্রীকে কন্ট্রোলে আনতে সক্ষম না হয় বা স্ত্রীকে বাধ্য করতে সক্ষম না হয়, তাহলে এর পরবর্তী কাজ হলো
যে স্বামীর পরিবারে থেকে একজন আর স্ত্রী পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করা, উভয় পক্ষ থেকে বিচারক ডেকে আনা। তো তারা বিচার করবে, তারা মীমাংসা করে দিবে, যেইভাবে মীমাংসা করা সম্ভব হয়, যেভাবে সমাধান করা যায় ওইভাবে সমাধান করবেন ইনশাআল্লাহ। দর্শক, এইগুলো 4টা পদক্ষেপ, এই পদক্ষেপগুলো একজন স্বামীর অবলম্বন করা উচিত। তো চতুর্থ পর্যায়ে উভয় পরিবার মিলে যেটা সিদ্ধান্ত নেবে, যদি সম্পর্ক টিকিয়ে রাখা যায় তারা যে সিদ্ধান্ত নেবেন ওইটাই। আর যদি যে না, এখন আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে একজন আরেকজনকে ছেড়ে দিয়ে উভয়ের মাঝে পৃথক ঘটিয়ে এরপরে তারা অন্য পন্থায় অন্য জীবন সঙ্গী খুঁজে অন্যত্র বিবাহ করে নিজেদের জীবন অতিবাহিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই 4টা পদক্ষেপ অবলম্বন করতে হবে একজন স্বামীর কাজ। তো এখন স্ত্রীর সাথে ঝগড়া হলো, ওই পর্যায়ে প্রথম পর্যায়ে আপনি স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করে দিলেন বা একজন স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল, সম্পর্ক শেষ করে ফেললো, এমনটা উচিত না। স্ত্রীর প্রতি জুলুম হবে, বরঞ্চ কাজ স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রী যদি জাহান্নামের দিকে চলে যেতে চায়, তাহলে তাকে ফিরিয়ে আনা, কিভাবে জান্নাতের পথ দেখানো যায়, হেদায়েতের পথ দেখানো যায়, সেই চেষ্টা করা একটা স্বামীর কর্তব্য। তো এই বিষয়টাই আমি আজকে ভিডিওটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, যে হক আদায় করতে হবে, স্ত্রীকে হেদায়েতের রাস্তা দেখাতে হবে, কিভাবে ভালো রাস্তা দেখানো যায়, সৎ পথে আনা যায়, সেই চেষ্টা করতে হবে। একটা স্বামীর কর্তব্য, স্বামীর উচিত। আর নচে যদি তিনি স্ত্রীর প্রতি অবহেলা করেন, স্ত্রীর প্রতি জুলুম করেন কোনো কারণে, তাহলে এই ক্ষেত্রে তিনি জাহান্নামের ভাগী হয়ে যেতে পারেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ত্রীদের প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।